ওয়ারাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালালি বেলা যখন শেষ হইবে পারের তরি পাবে না, সময় থাকতে মুর্শিদে ধরে পথ করে না সাধনায়। প্রাণ খোলে ই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকব না। থাকবো এই পৃথিবী যেমনে আসে তেমনে পরে রবে। সুন্দর এই পৃথিবীর মায়া সেরে যেতে হবে রে মন, সেরে যেতে হবে কিনা বাবা? কবে যাব? কোন দিন যাব? কোন মাসে যাব? কয় তারিখ যাব? যাব কোথায়? এই দুনিয়া চিরদিন থাকার নয়। জন্ম যার আছে মরণ তার না নাই? বুড়া বেলাইতে মরে, যুবকরা মরে না? কথা বলেন। জন্ম যার আছে মরণ তার। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবন শেষ, পরকালের জীবন শুরু। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ। আমরা বর্তমানে আছি বিদেশে। কোন দেশে? প্রশ্ন করবেন রেজভী সাহেব হুজুর, জন্মস্থান বাংলাদেশ, স্বদেশ বিদেশ পাইলেন কই? প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি, একটা রুহু জগতে আর একটা দেহ জগতে। দেহ জগতে আসার আগে ছিলাম আমরা রুহু জগতে। রুহু জগৎ ছেড়ে দেহ জগতে এসেছি বিদেশ। আপনাদের রাজাপুর থেকে একটা ছেলে 5 বছরের কন্ট্রাক্টে আরব দেশে গেছে। আরব দেশটা বিদেশ। কন্ট্রাক্ট কয় বছর? কন্ট্রাক্ট ফ্রম এলাকা আছে 5, এর বেশি একদিনও থাকা যাবে না। ভিসার মেয়াদ শেষ, স্বদেশ আসবেন। গিয়েছেন একা, আসবেন একা। যাওয়ার পথে বিভিন্ন দেশের বন্ধু বান্ধব পেয়েছেন। 20-50 জন বন্ধুর মাধ্যমে জীবন অতিবাহিত করছেন। আসার পথে কি বন্ধু লই আইছেন না একা আইছেন? আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধরে চলো যায় এবার আপন দেশে। কোন দেশে? আপন দেশের নাম কি?
আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীরে, চলো যাই এবার আপন দেশে। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছেন কারে? জোরে বলেন। কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে, হাউজে কাউসারে, জাহান্নামের ঘাটে গেলে পাইবেন কারে? নবীরে। সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? আল্লাহ আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ। ইহকালের জীবন শেষ, পরকালের জীবন শুরু। গরম কাপড় গায়ে দিয়ে বসে থাকতে পারতেছেন না, ঠান্ডা লাগতেছে। আজকে যদি মারা যান, ভোরবেলা গোসল চলবে। জীবনে গরমকালে গোসল দিছেন ঠান্ডা পানি দিয়া দেহের শান্তির জন্য, শীতকালে গোসল দিবে গরম পানি দিয়া দেহের শান্তির জন্য। জীবনের শেষ গোসল হবে কোন পানি দিয়া? যে গোসলের পর আর কোনো গোসল নেই, বড়ি পাতার গরম জলে। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। সেই নবীকে চিনতে গিয়া ভুল করবেন। 73 দল মুসলমানের মধ্যে 72 দল দুজকে যাবেন। হাসরের মাঠ বানাইবার হুদার কোনো দরকার নাই, মিজানের পাল্লা লটকাইবার হুদার কোনো দরকার নাই, 50,000 বছর দাঁড়া করায় রাখার কোনো প্রয়োজন নাই। আল্লাহ অন্তর্যামী। বাংলার মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দুজকি আল্লাহ জানে কিনা? কয়জন নেকি, কয়জন পাপী আল্লাহ জানে কিনা? মৃত্যুর পরে রায় দিতে পারে, তোমরা বেহেশতি বেহেশতে যাও, তোমরা দুজকি দুজকে যাও। হাসরের মাঠ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? একটাই কারণ, নবীজির শান কত যে মহান, করিতে প্রমাণ, সাজাইবে মাঠ লটকাইবে মিজান। আমরা সেই নবীর ভালোবাসা চাই। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। আমাকে সাবজেক্ট দেওয়া হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী সম্পর্কে, জীবনী সম্পর্কে। সাবজেক্ট দেওয়া হচ্ছে গাউসে পাকের জীবনী সম্পর্কে। গাউসে পাককে, তিনি কেডা? আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে অলি। নবুয়াতে নবী, বেলায়াতে অলি। আমরা মুসলমান হয়েছি অলির যুগে। কার যুগে? নবুয়াতের যুগে যারা মুসলমান হয়েছে তারা হয়েছে নবীর যুগে। আমরা নবীর যুগ পাই নাই, আমরা পাইছি বেলায়েতের যুগ, অলির যুগ। অলিকুল সম্রাট মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সমদানি, গাউসে সাকালাইন, মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল হাসান আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। জুরকুন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক যদি ইচ্ছা করেন, আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দিকে এই মাহফিল থেকে অলি বানায়া, কি বানায়া? জোরে বলেন, কি বানায়া? অলি বানায়া বাড়িতে নিবেন। অলি বানায়া বাড়িতে নিবেন, তিনি পারবেন। সে ক্ষমতা ওনাকে আমার আল্লাহ দিয়েছেন। সে ক্ষমতা ওনাকে কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? সে ক্ষমতা ওনাকে আমার আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? জোরে বলুন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন না নাই? আছে না নাই? আছে। আমার নবীও আজকের মাহফিলে আছে। আপনারা আল্লাহকেও দেখেন নাই, নবীকেও দেখেন নাই। আল্লাহকে যদি দেখতে চান, আল্লাহকে যদি চিনতে চান, চিনতে হবে নবীকে। কাকে? নবীকে। আর নবীকে চিনতে গেলে চিনতে হবে আল্লাহর অলিকে। কাকে? আল্লাহর অলিকে। অলিকে চিনলে নবী চিনা হয়, নবী চিনলে আল্লাহ চিনা হয়। অলি চিনলে নবী চিনা হয়, নবী চিনলে আল্লাহ চিনা হয়। গাউসে পাক আমার নবীজি 63 বৎসরের জিন্দিগি। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত।
নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। নবী বলছেন আমি মদিনার ইলমের শহর, সেই শহরের দরজা হচ্ছে শেরে হুদা আলী। বেলায়েত ছিল আল্লাহর খাতে, আল্লাহ দিল নবীর খাতে, নবী দিল আলীর খাতে, আলী দিল ইমাম হাসাইন ও হুসাইন হইয়া গাউসে পাক ও হাজা গরিবে নওয়াজের খাতে। জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে পাকের জন্ম, হাজা গরিবে নওয়াজের জন্ম ইমাম হাসান ইমাম হুসাইন হইতে। আওলাদে রাসূল, আওলাদে রাসূল থেকে আল্লাহর ওলিদের আগমন। গাউসে পাকের আব্বাজান আবু সালে জঙ্গি মুসা, ওনার নাম হচ্ছে আবু সালে জঙ্গি মুসা। উনি নদীর পাড় দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখতেছেন একটা ফল, একটা আপেল ফল নদীতে ভাসতেছে, বেশি বেশি যাচ্ছে। আবু সালে জঙ্গি মুসা হুজুর ফুলটা দেখে ওনার নেশা হয়ে গেল, ফলটা উঠাই উনি খেয়ে ফেললেন। খাওয়ার পরে চিন্তা করেন আমি কার বাগানের ফল খেয়েছি, এই বাগানের মালিক তো আমি নই। হক্কুল ইবাদ, একটা হলো হক্কুল্লাহ আল্লাহর হক, একটা হক্কুল ইবাদ বান্দার হক, একটা হলো হক্কুল ওয়ালি ওয়ালি তাই না ইকসানা, একটা মাতা পিতার হক। বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে কানলে কোনো লাভ হবে না, আল্লাহ মাপ দিবে না। বান্দার হক নষ্ট করলে বান্দার কাছে মাপ চাইতে হবে, এর আগে আল্লাহ মাপ পাবে না। এটা হক্কুল ইবাদ। আমি কার বাগানের ফল খেয়েছি, ফলটা যে দিকের থেকে বেশি বেশি এসেছে ওই দিকতে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে যাইয়া দেখেন এই ফলের একটা বাগান দেখা যায়। দারোয়ানকে ডাক দিলেন, দারোয়ান সাহেব বাগানের মালিককে ডাকুন। মালিককে তলব করলেন, মালিক সামনে আসলেন, সালাম দিয়ে বললেন হুজুর আমি আপনার বাগানের একটা ফল খেয়েছি, আমি আপনার বাগানের একটা ফল খেয়েছি। মালিক বললেন কোথায় পেয়েছো? নদীতে ভেসে যাচ্ছিল, আমি নদী থেকে উঠাইয়া ফলটা খেয়ে ফেলেছি। মালিক বললেন এই লোকটা তো সাধারণ না, ওনাকে সারা যাবে না। যেরকম সুবহানাল্লাহ। কারণ পানিদা ফল চলে গেছে, এটা পয়সা যাইতো গইলা যাইতো। এই ফলটা খেয়ে উনি মাপের জন্য এসেছেন, লোকটা সাধারণ নয়। উনি বলছেন মাপ দেব, 12 বছর পর্যন্ত আমার এই বাগানে কাজ করতে হবে। 12 বছরের জন্য উনি রাজি হয়ে গেলেন। 12 বছর কাজ করলেন। কাজের পরে বললেন বাবা আমাকে মাপ দেন, আমার কর্ম ডিউটি শেষ। আবু সালেহ জঙ্গি মুসা হুজুর ক্ষমা চাইলেন, কর্ম শেষ হলো, বিদায় চাইলেন। বাদশাহজি বলতেছে না এই বাগানের মালিক আমি না, আমি মাপ দিতে পারবো না। বাগানের মালিক হলো একমাত্র আমার কন্যা উম্মুল খায়ের মা ফাতেমা। যেরকম সুবহানাল্লাহ। তুমি যদি মাপ নিতে চাও উম্মুল খায়ের মা ফাতেমাকে গ্রহণ করতে হবে, ওনাকে বিয়ে করতে হবে। সালে মুসা জঙ্গি হুজুর বলতেছেন ফল খেয়ে 12 বছর কর্ম করলাম, কাজ করলাম, ডিউটি করলাম, এখন আবার কোন বিপদে পড়লাম। ফল খেয়ে তো ফলের মাপ তো নিতে হবে। উনি বিয়েতে রাজি হলেন। সবর বাদশা বলতেছেন বাবা আমার মেয়েকে তুমি বিয়ে করবে। আমার মেয়ের 4টা সমস্যা, 1 নম্বরে অন্ধ, 2 নম্বরে হাটকাল, 3 নম্বরে বোবা, 4 নম্বরে ল্যাংরা। আবু সালে জঙ্গি মুসা কয় মাপ তো নিতে হবে। ল্যাংরা আতর কইরা বিয়ে করব। বিয়ে করলেন। বাসর করে যাইয়া দেখেন খুব সুন্দরী রমণী মধুর কণ্ঠে গান গাইতেছেন। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসা হুজুর চিন্তিত হয়ে গেলেন। বাদশাহজি বলছেন ওনার মেয়ে অন্ধ, ওনার মেয়ে বোবা, আমি তো এখন বোবা দেখি না। 1 ফল খেয়ে 12 বছর কর্ম করলাম, আবার জানে কার ঘরে ঢুকলাম, কোন অপরাধ হয়ে যায়। উনি জঙ্গলের কিনারে বসে বসে কাঁদতেছেন। বাসর ঘরে সালে মুসা জঙ্গি নাই। বাদশাহজি বলেন বিষয় কি? জঙ্গলের ভিতরে কাঁদে যাইয়া দেখে সালে মুসা জঙ্গি হুজুর কাঁদতেছে। বাবা এখানে তোমার জায়গা নয়, তোমার জায়গা হলো আজকে আনন্দময় মহলে বাসর ঘরে। আব্বাজি আমাকে বিয়ে দিলেন কি, বাসর সাজাইলেন কার ঘরে? আমি তো আপনার মেয়ের ঘরে যাই নাই। আপনি বলছেন আপনার মেয়ে অন্ধ, আমি অন্ধ দেখি নাই। আপনি বলছেন আপনার মেয়ে বোবা, আমি বোবা দেখি নাই। আপনার মেয়ে হাটকাল, তাও আমি দেখি নাই। আপনার মেয়ে ল্যাংরা, তাও আমি দেখি নাই। আমারে কার ঘরে ঢুকাইলেন? বাদশাহজি বলতেছেন বাবাজি শোনো, আমি 4টা কথা বলেছি। 1 নম্বরে অন্ধ, জন্মের পরে আমার মেয়ে চন্দ্র সূর্য দেখে নাই। 2 নম্বরে বোবা, এই মুখ দিয়ে কারোর সাথে কথা বলে নাই। 3 নম্বরে হাটকাল, এই কান দিয়ে কারো কথা শুনে নাই।
4 নম্বর ল্যাংরা এই ঘর থেকে বাকির হয়ে ওই ঘরে যায় নাই। যেরকম সুবহান। বাসর হয়ে গেল, বাসর হয়ে গেল, গাউসে পাক মার পেটে গেল। 4 থেকে 5 মাস, কয় মাস? 4 থেকে 5 মাসের সন্তান। মা গেছে বাগানে ফল পারবে, আঙ্গুল ফল, বিশাল বড় ফলের বাগান, আঙ্গুল ফল পারবে। গাউসে পাক কারে কয়? গাউসে পাক যদি ইচ্ছা করে আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দাবান্দিকে কুতুব বানাইতে পারে, অলি বানাইতে পারে। এই পাওয়ার আমার আল্লাহ ওনাকে দিয়েছেন। খুব মনোযোগ, গভীর মনোযোগ। উনি মাদার জাত অলি, উনি রুহ জগতে অলি, দেহ জগতে অলি। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত অলিদের কাঁধে আমার গাউসে পাকের কদম। সুবহানাল্লাহ বলেন। গাউসে পাকের কদম যার কত কাঁধে না লাগবে ওই মানুষটা পৃথিবীতে অলি হইতে পারবে না, গাউস হইতে পারবে না, কুতুব হইতে পারবে না। খুব মনোযোগ দেন। হুজুর গাউসে পাক আবু আব্দুল কাদের জিলানী 4 থেকে 5 মাস, কয় মাস? জোরে কোন কয় মাস? 4 থেকে 5 মাসের মার পেটে, উম্মুল খায়ের মারফত ফাতেমার পেটের মধ্যে উনি ফল পাড়তে গেলেন, আঙ্গুল ফল। গাউসে পাকের বয়স 4 থেকে 5 মাস চলতেছে। আঙ্গুল ফলের সত্তাটার উপরে একটা সুতান আলী সাপ ফোনা ধরে বসে আছে। উম্মুল খায়ের মা ফাতেমা খাদ দিবে, সাপটা সবল দিবে, উনি মারা যাবে। মা দেখে নাই, মার পেট থেকে গাউসে পাক দেখছেন। যেরকম সুবহানাল্লাহ। দেখিয়া মায়ের নাবির সাথে গাউসে পাকের নাবির কালেকশন, ডাইন পাওয়ারে বুইর আঙ্গুলটা দিয়া একটা ফেস দিলেন। ফেস দেওয়ার পরে বেটা ব্যথা আরম্ভ হলো। উনি জমিনে বসে গেলেন। সরপর হাত থেকে 5 মাসের বয়সে মারে বাঁচাইছেন। যেরকম সুবহান। বন্ধুরে, আজকে ওলিদের উপরে বিরাট তুফান। এটা 360টা উলিয়ার দেশ। আজকে মাজারের উপরে বিরাট তুফান চলতেছে। ইহুদিরা নয়, হিন্দুরা নয়, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা মুসলমান। ঠিক কিনা বলেন? এই মুসলমান জাহান্নামী। কিয়ামতের আগে নামাজ পড়লে জাহান্নামী, পরে পড়লেও জাহান্নামী। কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। 8 থেকে 9 মাস চলতেছে। আবু সালে জঙ্গি মুসা হুজুর সামদেশে বাণিজ্য করতে গেছে। ফকির বেড়া ভিক্ষার জন্য আইসা ফকির বেড়া ভিক্ষা চাইছে। উম্মুল খায়ের মা ফাতেমা দরজা নিয়ে ভিক্ষা নিয়ে চলে গেলেন। কিন্তু ভিক্ষা নেওয়ার পরে ফকির ভিক্ষা নেয় না, এক নজরে তাকিয়ে রইলেন। উম্মুল খায়ের মা ফাতেমা চিন্তার মধ্যে পড়ে গেলেন, বিষয় কি? ফকির ভিক্ষা নেওয়ার জন্য এসেছেন, ফকির তো ভিক্ষা নিচ্ছেন না, ফকির কেন তাকিয়ে আছেন? আজকে বুঝি আমার চরিত্রের উপর আঘাত আসবে, আমি বুঝি কলঙ্ক হব। উনি দরজা ছেড়ে আরেক দরজা গেলেন, ফকির ওই দরজা চলে গেলেন। উনি দরজা ছেড়ে জানালা আসলেন, ফকির জানালা আসলেন। মা ফাতেমা চিন্তিত হয়ে গেলেন, বাড়িতে মানুষ নাই, স্বামীও ঘরে নাই, কোনো ভিন্ন মানুষ নাই। আজকে বুঝি ফকিরের হাতে উনি কলঙ্কি হবেন। বন্ধুরে, হুজুর গাউসে পাক মার পেট থেকে বাঘের রূপ ধারণ করছেন। জোরে করে আল্লাহু আকবার। বাঘের রূপ ধারণ করে জমিনে আসলেন, উঠানে আসলেন। আয়েশা ফকিরকে তাড়াইয়া উনি আবার মার পেটে গেলেন। জোরে করে সুবহানাল্লাহ। পহেলা রমজান গাউসে পাক জন্ম নিবে। রমজানের 1ম তারিখ কোন তারিখ? গাউসে পাক জন্ম নিবে। ইরাকের আকাশ মেঘাচ্ছন্ন, ইরাকের কেউ চাঁদ দেখে নাই, উলামা কমিটি চাঁদ দেখে নাই। খুব মনোযোগ বন্ধু, কেউ রোজা রাখে নাই। হুজুর গাউসে পাক মার পেট থেকে আকাশের চাঁদ দেখছে। দুনিয়াতে আইসা এক টান দুধ খাইছে, সারাদিন আর দুধ খায় না। মা চিন্তার মধ্যে পড়ে গেল, বাবা চিন্তার মধ্যে পড়ে গেল। এক টান দুধ খাইলো, সারাদিন চলে যাচ্ছে, দুধ খায় না। বিষয় কি রে বন্ধু? বিষয় কি? চিনে বুতে ধরলো নাকি? হনকার কবিরাজ ডাকলেন, তেল পরা যারা পোয়া কত কিছু করলেন, কিন্তু গাউসে পাক দুধ খাচ্ছে না। যেই মাত্র ইফতারের সাইলেন বেজে গেছে, গাউসে পাক প্রাণ খুলে খুলে দুধ খাইতেছেন। জোরে কোন সুবহান। দুনিয়াতে এসেছেন হুজুর গাউসে পাক, এসেছেন দুনিয়াতে আসার পরে মায়ের বুকের দুধ খাইতেছেন, কিন্তু চোখ খুলে মায়ের দিকে চায় না। মায়ের বুকে দুধ খাইতেছেন, কিন্তু আম্মু কইয়া ডাক দে না। উম্মুল খায়ের মা ফাতেমা কো বিষয় কি?
এত কষ্ট করলাম 10 মাস 10 দিন সন্তানটারে ফেলে রাখলাম, 10 মাস 10 দিন পরে দুনিয়াতে আসলো, তারে আমি দুধ খাওয়াইয়া ফালতেছি, কত উপকার তার করতেছি, ফেডের ভিতরে একটা উপকার করছি, দুধ খাওয়াইয়া ফালতেছি, উপকার করছি। সন্তান এক নজর আমার দিকে চায় না, একবার মা কইয়া ডাক দিল না। হঠাৎ করে গাউসে বাগ বলতেছে, মা মা আম্মু গো, আপনি আমাকে গর্ভে স্থান দিয়ে উপকার করেছেন, দুধ খাওয়াইয়া উপকার করেছেন, তার প্রশংসা আপনি করতেছেন, কিন্তু আমি যে আপনার উপকার করছি তার প্রশংসা কেন করেন না? যেরকম সুবহানাল্লাহ। তুমি আমার কি উপকার করছো আম্মা? তুমি 5 মাসের বয়স যখন আমি তোমার পেটে ছিলাম, তখন তুমি আমার নানার বাগানে ফল পাড়তে গেছো, আঙ্গুল ফলের মধ্যে হাত দিছো, ফল পাইরা খাইবা, উপরে একটা সাপ ফেনা ধরে বসে আছে, সুতান আলী সাপ, তোমারে সবল দিব, তুমি মারা যাইবা, কিন্তু তুমি দেখো নাই আমি তোমাকে ওই দিন বাঁচাইছি। তোমার নাভির সাথে আমার নাভির কালেকশন, ডাইন পায়ের বই আঙ্গুলটা দিয়ে একটা ফেস দিয়া ফেটে ব্যথা সৃষ্টি হলো, জমিনে বৈশা গেলা, ওই দিন সাপের দংশন থেকে আমি তোমারে বাঁচাইছি। তোরে কোন সুবহান। আম্মা গো, আম্মা গো, আব্বুজি বাণিজ্যে চলে গেছে সামদেশে, বাড়িতে কোনো মানুষ নাই, ফকির ভিক্ষার জন্য এসেছে, আইসা ভিক্ষা চাইছে, তুমি দরজা নিয়ে ভিক্ষা দিছ, কিন্তু ফকির ভিক্ষা নেয় না, ফকির যায় না, তুমি চিন্তিত হয়ে গেছো, আজকে বুঝি তুমি কলঙ্কি হবে, তুমি এই দরজা ছেড়ে অপর দরজা গেলা, ফকির ওই দরজা গেছে, দরজা ছেড়ে জানালা আসলা, ফকির জানালা আসছে, তুমি চিন্তিত হয়ে গেছো। ওই দিন বাঘের রূপ ধারণ করে আমি তোমার পেট থেকে বাকির হয়ে জমিনে আসিয়া ফকিরকে তারাইয়া ঢুকছিলাম, ওই দিন তোমার ইজ্জত বাঁচাইছি। জোরে কোন সুবহান। এইবার বুঝো মা, তুমি উপকার আমার করছো কি, আমি করলাম কি? এটা 5 মাস এবং 9 মাসের ঘটনা। হুজুর গাউসে পাক দুনিয়াতে আসছেন, আসার পরে 4 থেকে 5 মাস 5 বছর চলতেছে। আবু সালে জঙ্গি মুসা হুজুর মক্তবে নিয়ে গেছে, উস্তাদজির কাছে দিয়ে কো, বাবাজি আমার ছেলেটাকে 30 পারা কোরআন মুখস্থ করাইয়া দিবে, এতগুলি স্বর্ণ মুদ্রা তোমাকে দিয়ে গেলাম, বিনিময় আরও দেব, প্রয়োজনে আরও দেব, এই কথা কইয়া দিয়া সালে মুসা জঙ্গি গেল বিদায় হইয়া। পরের দিন উস্তাদজি ছাত্রকে সবক দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ছাত্র পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যেরকম সুবহানাল্লাহ। উস্তাদে পরে 1 আয়াত, ছাত্র পরে 2 আয়াত, উস্তাদে পরে 3 আয়াত, ছাত্র পরে 5 আয়াত। যেরকম সুবহানাল্লাহ। উস্তাদের মাথা ঠিক নাই, বিষয় কি? সালে মুসা জঙ্গি হুজুর কারে দিয়া গেল, ছাত্ররে পড়ামো, পড়ব, তারপরে কইব ছাত্র দেখি আমারে পড়াই। যেরকম সুবহানাল্লাহ। এই বাচ্চার আমি পড়াইতাম পারতাম না। সালে মুসা জঙ্গি হুজুর কই, আপনি কই গো, আপনি আসুন, আসি আপনার ছেলেকে নিয়ে যান। সালে মুসা জঙ্গি হুজুর দৌড়িয়ে গেলেন, না জানে ভূতে কোন দরবার লাগাইছে, হাই খাই ফটো দিয়েছি, উস্তাদ কেন বলছে তাকদা গিয়ে আনতাম, নিশ্চয়ই কোনো দরবার লাগাইছে। আয়াক উস্তাদজি এতগুলি স্বর্ণ দিয়ে গেছি, প্রয়োজনে আরও দেব, আপনি আমার সন্তানকে নিতে বলছেন কেন? উস্তাদকে নিতে বলছি এই কারণে, আপনার ভূতে পড়ে না। কি করে না? জোরে কোন কি করে না? পড়ে না। বাবাজি গাইতেছে, পুত্রে তুই ফরস না কিরে, না পড়লে পাইবি কই? পড়ব কিভাবে, উস্তাদ আমারে পড়াইতে জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় পড়ইন না তুই, তোরে পড়াইতে জানে না। আব্বাজি ওনার কথা বলবো কি, উনি তো আমারে চিনে না। জোরে কোন সুবহানাল্লাহ। হায় গাই এত বড় জ্ঞানী, এত বড় গুণী, তুই তোরে উস্তাদে চিনে না। উস্তাদ পর মানুষ চিনব কেমনে? তুমি জন্ম দিছ, তুমিও তো চিনছ না। লাডি একটা টান দিয়া হাতে নিয়ে আব্দুল কাদের, আব্দুল কাদের আমি জন্ম দিছি, আমি তোরে চিনছি না, আজকে তোরে না চিনাইয়া ছাড়তাম না। এই কথা কইয়া একটা লাঠি নিয়ে দৌড়াইতেছে। হুজুর গাউসে পাক দৌড়তে 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 বিশাল বড় একটা কবরস্থান গিয়া ঢুকছে। ডুইকা কতরা কইরি, আব্বু আজকা নরম না বড় গরম হইয়া আইতাছে, একা গেলে মারব, তোরা কই আমার সঙ্গে আয়।
জোরে কোন আল্লাহু আকবার। সালে মুসা জঙ্গি দৌড়াইতেছে ফুতেরে, ফুতে কবরস্থান গিয়া ডাক দিছে কারে? জোরে কোন কারে? জোরে কোন কারে? 3 থেকে 350, আল্লাহু আকবার বলে। 3 থেকে 350 মুর্দার হাজির হয়ে গেছে, বলুন আল্লাহু আকবার। কাতারবদ্ধ দাঁড়াই আছে, সালে মুসা জঙ্গি দৌড়তেছে, তারা বাধা দিতেছে। হুজুর জান কই? মক্তবে পড়তে দিছি, ফুলা পড়ে না। উস্তাদ বলে তারে পড়াইতো জানে না, উস্তাদ বলে তারে চিনে না, এমনকি আমি বলে জন্ম দিয়া আমিও চিনছি না। সাইরাদের বাবা আজগান আসি না, সারতাম না। মুর্দারে রাখো হুজুর, চিনতেন যদি দৌড়াইতেন না। হায় খাই চিনতেন যদি দৌড়াইতেন না। চিনছেন না বিদায় দৌড়াইতেছেন। আপনার পুতে কবরস্থান হইয়া ডাক দিছে, আমরা কবর থেকে হাজির হয়ে গেছি। যদি সামনে কদম দিবেন, হায় খাই একটা মুর্দারও কবরে থাকবে না। আই মা, আই মা, আই মা, আই মা, আই মা, আই মা, আই। কেউ বোঝেতে পারে না রে আল্লাহর ওলির খেলা, হায় হায় গাউসে পাকের খেলা। আই আই কেউ বোঝেতে পারে না রে গাউসে পাকের খেলা, হায় হায় আল্লাহর ওলির খেলা। আল্লাহ আল্লাহ সত্যির বস সরে কারো জ্ঞান কি পুটে না। 6 মাসের কালে কে হো পাই যে শুলো আনার বোবে, পাই যে শুলো আনা। আই যার ইচ্ছা তার দিয়া, যার ইচ্ছা তার দিয়া, মেলাই তৌহিদের মেলা। কেউ বোঝেতে পারে না রে গাউসে পাকের খেলা, হায় হায় আল্লাহর ওলির খেলা। আই আই জওয়ান হলে চাইলে কে খুব পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গরে তোমায়, ডাইকা নিবে গরে। মেটাইয়া মেটাইয়া দিবে তোমার বউবের যত জ্বালা, মেটাইয়া দিবে তোমার বউবের যত জ্বালা। কেউ বোঝেতে পারে না রে আল্লাহর ওলির খেলা, হায় হায় গাউসে পাকের খেলা। আই 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 মুর্শিদ রে কই পাবো সখী গো, সখী আমার বলো না। আই আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না। আই আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না। আই না সাদে সাদে ট্যাক্সি বাঁধে গো, সখী দিয়া শোনো আনা। সাদে সাদে ট্যাক্সি বাঁধে গো, সখী দিয়া শোনো আনা। আইলা আইলা আমার গাউস বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না।
আমার গাওস বেনে পাগল মন বোঝা আইলে বোঝে না আইলা 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 কিয়া গুন যা লাইসে বন্ধ গো আগুন নেবা আইলে নে বেনা কিয়া গুন যা লাইসে বন্ধ গো আগুন নেবা আইলে নে বেনা আইলা আইলা আই আমার মুর্শিদ বিনে পাগল মন বোঝা আইলে বোঝে না আইলা মন দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম ষোলো আনা আইলা আমি সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি এই আসে জানা আমি সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি এই আসে জানা আই আই হোলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 350 মুর্দার ডাক দিয়ে কও হুজুর আপনি আপনার পুত্রের জন্ম দিয়েছেন চিনছেন না চিনতেন যদি দৌড়াইতেন না আমরা জিন্দা ছিলাম না আমরা মুর্দা ছিলাম আপনার পুত্রে ডাক দিছে কবর ফাইটা বাহির আইলাম জোরে কোন আল্লাহু আকবার সামনে একটা কদম দিয়েন না এই কবরস্থানে একটাও মাটির নিচে থাকতো না তিনি গাউসে পাক বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে খুব মনোযোগ করে বন্ধু আল্লাহর কাছে বিপদে পড়ে গেছেন আল্লাহর জগতে বিপদে পড়ে গেছেন গাউসে পাকের কাছে যান সমাধান পাবেন খুব মনোযোগ দেন 3 থেকে 3.5 বছরের বয়স যখন আল্লাহর ওলি গাউসে পাক যেখানে আল্লাহও সেখানে জুনাইদ বাগদাদি কল্লাই সাফি জুব্বাতে সেবা আল্লাহ তাআলা আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই জুব্বাটা খুললে আল্লাহরে দেখতে পাই জোরে কোন সুবহানাল্লাহ সুলতানুল আরিফিন বাইজের বুস্তামি ক আনা সুবহানি মা আজিমুস শানি আমি নিজে সুবহান যত শান সব আমার 3.5 বছর গাউসে পাকের বয়স রাস্তার পাশে ল্যাংটা খেলাধুলা করতেছে এমন সময় একজন মহিলা কিছু দুধ কলা লইয়া রাস্তা দিয়ে যাইতেছে উনি দুধ কলা নিয়ে কই যা উনি দুধ কলা নিয়ে যাইতেছে একে একে 7টা মেয়ে হয়েছে কয়টা জোরে কোন কয়টা 7টা মেয়ে দিছে কে আল্লাহ এইবার 8 মাসের খামিরদার গর্বিত স্বামী কসম খাইয়া কইছে বিয়া কইরা তোরে 7টা মায়া পাইছি খুদার কসম খাইয়া কই এবার একটা যদি মেয়ে হবে আমি তোকে তালাক দিয়ে বিয়ে করব মহিলা কাঁদতেছে এই বয়সে তালাক দিলে যাব কই মহিলাটা কাঁদতেছে একজন আয়সা কইতেছে মা কান্দো কি রে উনি বিস্তারিত কইছে এই কথা কওয়ার পরে তুমি একটা কাম করো দজলা নদীর পার একজন ইমাম সাহেব আছে উনি আল্লাহর ওলি উনি চক্ষু বন্ধ করলে কইতে পারে পেটের ভিতরে কি আছে যেরকম সুবহানাল্লাহ তুমি ওনার কাছে যাও তবে ওলিদের কাছে যাইতে খালি যাইতে নাই কিছু লইয়া যাও খুব মনোযোগ দেন খুব মনোযোগ 3.5 বছরের বাচ্চা দেখতেছে মহিলাটা দুধ কলা নিয়ে গেছে গিয়া দুধ কলা দিয়ে খাওয়াইয়া দুধ কলারে দিয়া কও হুজুর একে একে 7টা মেয়ে হয়েছে এবার আমি 8 মাসের গর্বিত আমার স্বামী কসম খাইয়া কইছে যদি এবার একটা মেয়ে হয় আমাকে তালাক দিব নতুন করে বিয়ে করব এই বয়সে তালাক দিলে যাব কই আপনি দুধ কলা ডি খাইয়া কইবেননি আমার পেটের ভিতরে কি আছে আবু সালে জঙ্গি মুসা হুজুর দজলা নদীর মসজিদের ইমাম সাহেব দুধ কলা খাইয়া মুরাক্কাবা মুশাহাদ গিয়া আয়াসেরা কইছে এবার একটা মেয়ে হবে কি হবে কথা কোন কি হবে মেয়ে হইলে কি করবে
মেয়ে হইলে কি করবে? তালাক দিবে। এইবার একটা মেয়ে হবে। মহিলাটা কানতে কানতে যাইতেছে, গাউসে পাক যেখানে খেলতেছিল ওইখান দিয়া হুজুর গাউসে পাক দেখছে, সামনে দাঁড়াইয়া মা যাইতে দেখছি খুশি মনে, কি জেনে নিয়ে গেছ, এখন তুমি কেঁদে কেঁদো কেন যাও? ছোট্ট মানুষ তুমি বুঝদা না, আমারে যাইতে দাও। কমা কি হইছে? আসল কথা না কইলে যাইতে দেব না। যেরকম সুবহানাল্লাহ। মহিলা ডাক দেখো বাজানো বাজানো, 7টা মেয়ের মা আমি, 8 মাসের গর্ভিত। স্বামী কসম খাইয়া কইছে এবার একটা মেয়ে হলে তালাক দিব, নতুন করে বিয়ে করব। আমি বড় আশা করে আবু সালেহ জঙ্গি মুসা হুজুরের কাছে দুধ কলা নিয়ে গেছিলাম। হুজুরকে দুধ কলা দিয়া কইছি আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হলে তালাক দিয়ে বিয়ে করব। হায়কাই এই কথা কইছি, হুজুরে দুধ কলা খাইয়া মুরাকাবা মুশাহাদা কইরাইয়া কইছে এবার একটা মায়া হইব, তাইলে আমি তালাক। আমার বাঁচার কোনো পথ নাই। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি আর যাইতেছি। বড় ফিরে আম্মা শুনো, আমি কারো দুঃখ সহ্য করতে পারি না। যেরকম সুবহানাল্লাহ। তুমি একটা কাম করো মা, যারে দুধ কলা খাওয়াইছো তার কাছে ফিরা যাও, যাইয়া সেরে কইবা হুজুর আপনি কি জানেন না আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হইলে আমাকে তালাক দিব। আমার স্বামী বলেছে আমি তালাক দই না খবরের জন্য দুধ কলা আপনারা খাওয়াইছি না। আপনি কি জানেন না নুন খাইলে গুণ গাওন লাগে? আপনি দয়া কইরা দুধ কলাটি ফিরাইয়া দেন। এ কথা কইলে তোমার জিগাইব কে শিখাইছে? সাইয়দ তুমি কইলাম আমার নাম কইও না। মহিলা গেছে গিয়া দুধ কলাটি ফিরাইয়া দেন। কিরে? হুজুর আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হলে তালাক দিয়ে বিয়ে করব। এই কথা কইয়া দুধ কলা খাওয়াইছি। আপনি নুন খাইলে গুণ গাওন লাগে, আপনি কোনো উপকার করতে পারছেন না, দুধ কলাটি ফিরাইয়া দেন। সালে মুসা জঙ্গি তো বেডির বলাইছে না, নিশ্চয়ই কেউ শিখাইয়া দিছে। এই মেয়ে তোরে কে শিখাইছে? নাইলে তোরে মাইরা ফেলামু। এইবার বড় ফিরের দিকে চাইতেছে। বড় ফিরে আমার নাম কইলাম কইও না, আমার নাম কইও না। কিন্তু এই পর্যায়ে চলে গেছে, এখন সত্য কথা না কইলে মারবো। এবার বাজান আমি আইলাম না গেলাম গা, ওই বাচ্চাটা আমারে পাঠাইছে। কাছে গিয়া দেখে গাউসে পাক, কানে ধরে আব্দুল কাদের, আব্দুল কাদের অপরাধ কি আমার? বেডির দুধ কলা দিয়া জানতে চাইছে পেটের ভিতরে কি আছে। আমি দুধ কলা খাইয়া মুরাকাবা মুশাহাদাত গেছি, যাইয়া দেখছি পেটের ভিতরে মায়া আছে। যা দেখছি তা কইছি, মিশা কথা কেমনে কমু? আমি দুধ কলা ফিরাই দিতাম, অপরাধ কি? গাউসে পাকে কাব্বা তুমি কি জানো না নুন খাইলে যে গুণ গাওন লাগে? তুমি মেয়ের কোনো উপকার করতে পারছো না, তালাক দই না খবরের জন্য মেয়ের দুধ কলা হইবার কোনো প্রয়োজন ছিল না, তুমি উপকার করতে পারছো না, এই কারণে কইছে দুধ কলাটি ফিরাইয়া দাও। গাউসে পাকের আব্বা কি করলো? ডাইন খাতরা ঘুরাইয়া একটা সর মারছে। বড় ফিরে ডাক দেখো আব্বাজি, আব্বা গো তুমি দুধ কলা খাইয়া দিছ, তালাকের খবর তোমার হাতের একটা সর খাইয়া দিছি, আগের 7টা মেয়ের ছেলের খবর। আরো আসতে কোন? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনুরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণে হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, 2টি বান্ডের পানি দিয়ে 8 জিনিস গড়ে। আরে তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মারূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনুরে। নবরঙ্গে ফুল পটিয়া ভ্রমরাইল ওরে, নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলু ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনুরে। আরে মায়া সতের জাল বনিয়া প্রেমের ঘরে বাবজু
গায়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জুড়ে সবুজ নিয়া দেখে না চাইয়া ববে পুরুষ নহে সবই মায়া থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে জোরে কোন সুবহানাল্লাহ গাউসে পাক ডাক দেখো বাজানো দুধ কলা খাইয়া দিছ মেয়ের খবর তোমার হাতের একটা সর খাইয়া দিছি 7টা মেয়ের ছেলের খবর পেটের ভিতরে যেটা আছে এইটাও ছেলে জোরে করে আল্লাহু আকবার ওলি আল্লাহ কারে বলে খুব মনোযোগ 5 বছর বয়স কিতাবের নাম ফাহাজাতুল আসরার শেরুল আসরারের মধ্যে এসেছে গাউসে পাকের বয়স 5 বছর চলতেছে ল্যাংটা উড়ানে খেলাধুলা করে আবু সালে জঙ্গি মুসা হুজুর চেয়ারের মধ্যে বসে কথা বলে উম্মুর খায়ের মা ফাতেমা তরকারি বানা দজলা নদীর মসজিদের ইমাম সালে মুসা জঙ্গি চুরি কাইটা বাড়িতে এসে এমন সময় একজন মুসল্লি আইয়া সালাম দিয়া কো হুজুর আমার একজন ভাই ইন্তেকাল করছে যাই নামাজটা পড়াইবার জন্য যেতে হবে বড় পীরের আব্বার রওনা হইতেছে কাপড় পরতেছে রেডি হইতেছে বড় পীরে কো আম্মা আজকে আব্বু জানাজার নামাজ পড়াইব আমারে নিত কো আমি দেখব সুরকন সুবহানাল্লাহ কেমনে পড়া আমি শিখব আব্বা মইরা গেলে আমার নামাজ পড়াইতে হবে উম্মুল খায়ের ফাতেমাকে শুনছেন নি বলে কি আপনি নামাজ পড়াইতে যাইবেন আব্দুল কাদের যাইব কেমনে পড়ান দেখব শিখব সালে মুসা জঙ্গি ক ছোট্ট মানুষ দুষ্টামি করব উম্মুল খায়ের মা ফাতেমা ক আমার হতে দুষ্টামি বুঝে না নিয়ে গেলেন মসজিদের বারিন্দা বসাইয়া ফরজ নামাজ পড়বে তারপরে ফরজে কাফায়া পড়তে যাবে বারিন্দার মধ্যে বসাইয়া 30 জন মুসল্লি লইয়া সালে মুসা জঙ্গি গেল মসজিদের ভিতরে খামাইয়া ইমাম সাহেব নিয়ত করছে গাউসে পাক বারিন্দা বসে বসে ক আব্বা জন্ম দিছ ফুতেরে চিনছ না চিন্তা যদি বারিন্দা থয়া যাইতা না তবে আইসি যখন আজগা না চিনাইয়া যাইতাম না জোরে কোন রাজাপুরের মুসলমান গাউসে পাক গাউসুল আজম গাউসে পাক রুহ জগতে অলি দেহ জগতে অলি এবার গাউসে পাকে বারিন্দা বৈশা বৈশা দেখতেছে আগের কাতারের 15 জন দুজুকি নামাজ বেহেশতের চাবি নামাজ দুজুকের চাবি ইমানদারের জন্য বেহেশতের চাবি বেঈমানের জন্য দুজুকের চাবি বড় ফিরে ক বিষয় কি মসজিদ একটা বেহেশতের অংশ আল্লাহ বেহেশত বানাইছে দুজুকও বানাইছে আব্বা মসজিদে ইমামতি করে মুসল্লির মধ্যে বেহেশতি আর দুজুকি এক পাল্লায় কিভাবে থাকতে পারে হইতে পারে না এবার দেখতেছে জুতা ডি কুন্ডি সুবহানাল্লাহ কোন আগে দেখছে দুজুকি মুসল্লি নামাজি এরপরে দেখতেছে জুতাডি সুবহানাল্লাহ বলেন এবার দেখা কি করছে 15 জোড়া জুতা বাচ্চা নদীত ফালাইছে কই ফালাইছে ফরজ নামাজ শেষ ফরজে কাফায়া পড়তে যাবে এবার বাকি রইছে ওইরা দেখে অর্ধেক জুতা আছে অর্ধেক নাই জুতাডি নিলোকে মুসল্লিরা আর নিবকে আপনার ফুতই তো নিছে আসি তো আপনার ফুতে সালে মুসা জঙ্গি আব্দুল কাদেরও বলেছি মুসল্লির জুতা দিন শেখে আব্বা আমি সুবহানাল্লাহ বলেন ভয় নাই আল্লাহ সাবধান ইন্না নির্ছয় আউলিয়া আল্লাহ যারা আমার বন্ধু হয়ে গেছে আউলিয়া আল্লাহ ওলি আল্লাহ দুইটা নাম যখন এক হয় তখন বান্দা সাধারণ থাকে না আল্লাহর বন্ধু হয়ে যায় যেরকম সুবহানাল্লাহ আল্লাহর বন্ধুরা যখন যা চায় আল্লাহ দিতে দ্বিধাবোধ করে না সঙ্গে সঙ্গে দিতে হয় খুব মনোযোগ গভীর মনোযোগ আগেরটি দুজুকি ফিসেরটি বেহেশতি এবার জুতাডি নদীত কে ফালাইছে ক আমি এ কারণে কইসলাম দুষ্টামি করবি তোরে আনতাম না আব্বা শোনো আমি তোমার পুত তুমি আমার আব্বা দোষ করলে লাগবার শাসন করার অধিকার আছে কিন্তু বেওর নাই এ ধমক দিলে কইলাম ছাড়তাম না আমার মসজিদের মুসল্লির জুতা নদীত ফালাইলে কেন আব্বা মুসল্লির ফালাই নাই জাহান্নামীর ফালাইছি আমার মসজিদের মুসল্লি দুজকি তুই দেখছত কেমনে আব্বা দেখলে তো আমি দেখাম তুমি দেখতা না কিরে তুমি ইঞ্জিলের ড্রাইভারের নজর তাহে কোন দিকে
সামনের দিকে ফিসের দিকে ঘুরাইলে গাড়িও হলো, যাত্রীও হলো, ড্রাইভারও হলো। আব্বা তুমি ইঞ্জিনে ড্রাইভার, তোমার নজর পিছে নাই। পিসের মধ্যে চোর আছে, মোল্লা আছে, সন্ত্রাস আছে, ডাকাইতাছে, বেহেস্তি আছে, দুজুকি আছে। তুমি দেখছো না, আমি আইসা দেখছি। আগেরটি দুজুকি, ফিসেরটি বেহেস্তি। এখন তুমি যদি দেখতে চাও, বাড়ির জুতা দিয়ে যেটি নদীত পালাইছি, মালিকটিরে তুললে আনতো, যেটি আনতো যাই বাবা, এডুই দুজুকি। যেরকম সুবহানাল্লাহ। মনে মনে রাখ। আবার মন্ডারে বুঝাইতেছে, তার মা তো কইছে ভূতে দুষ্টামি জানে না, এখান থেকে গেছে ফরজে কাফাইয়া পড়বো। কি পড়বো? জোরে কোন কি পড়বো? ফরজে কাফাইয়া পড়তো। মুসল্লি লইয়া দাঁড়াইছে, লাশটা সামনে, গাউসে পাক একটা সাইডে দাঁড়াই রইছে। বয়স কত? 5 বছর। খুব মনোযোগ দেন। দাঁড়াইয়া দেখতেছে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা লাশটার সামনে দাঁড়াইয়া কাঁদতেছে। গাউসে পাক ডাক দেখো, আব্বা গো, আব্বা গো। ফরজ নামাজে দেখছি মসজিদের ভিতরে বেহেশতি আর দোজখী। জানাজার মাঠে আইসা দেখি লাশের সামনে 2টা বাচ্চা কান্দে। কারণ কি? সুবহানাল্লাহ। আব্বা কারণ কি? তাড়াতাড়ি ক। সালে মোসা জঙ্গি ক, তুই আমার ভূত, আমি তোর বাবা। আমি মরলে তুই কি করবি ক? কাঁদব। যে মানুষটার নামাজ পড়তাম দাঁড়াইছি, এই মানুষটার 2টা বাচ্চা, ওরা চিরদিনের জন্য এতিম হয়ে যাইতেছে। বাবা খারাপ ব্যথা বুকে লইয়া কাঁদতেছে। বড় ফিরে ক, আব্বা শুনো, তোমার এত নিষ্ঠুর বানাইয়া নামাজ পড়তা কে পাঠাইছে? যেরকম সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার মরণ হয় তার নামাজ ফরজে কাফাইয়া। আমি ফরজে কাফাইয়া পড়তে এসেছি। ঠিক আছে। বাচ্চাটি বাবা খারাপ ব্যথা বুকে লইয়া কাঁদতেছে। যাই নামাজটা পড়া দাফন করলে ব্যথা দ্বিগুণ বেড়ে যাবে। ব্যথার উপরে ব্যথা দেওয়া জালেমের কাজ, মানুষের কাজ না। আব্বা তুমি তাফাত যাও, নামাজ পড়ো না। যেরকম সুবহানাল্লাহ। সালে মোসা জঙ্গি আব্দুল কাদের, তাফাত যাও, নামাজটা পড়তে দাও। ফুতে কো পড়তে যদি হইতে হয়, বাচ্চাটিরে সান্ত্বনা দাও। আল্লাহর হুকুমে মইরা গেছে, আমি সান্ত্বনা দিব কিভাবে? না পারলে তাফাত যাও। সুবহানাল্লাহ বলেন। এবার বড় ফিরে কো, আব্বা ছোট্ট একটা প্রশ্নের জবাব দাও। কি জবাব? আব্বা ফরজে কাফায়া নামাজ জিন্দা মানুষের না মরা মানুষের? তারপরে তুমি নামাজ পড়ো। বাবা কো মরা মানুষের। ফুতে কো, আব্বা তাইলে ফরজে কাফায়া নামাজ হয় নাই, লোকটা মরে নাই, সশরীরে জিন্দায় আছে। জোরে কোন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া ওলিয়াল্লাহ। সালে মোসা জঙ্গি আব্দুল কাদের বড়ি পাতার গরম জলে গোসল দিল, রাও নাই। সাদা মাকড়িনের কাপড় পরাইল, রাও নাই। জানাজার মাঠে আনলো, রাও নাই। ও আব্দুল কাদের, কিছুক্ষণ পরে দাফন করব। বাচ্চাটি বিনাই বিনে কান্দে, কথা নাই। লোকটা জিন্দা যে প্রমাণ কি? বড় ফিরে কো, বিশ্বাস না হইলে তুমি ছায়া দেখো, আমি জাগাইতাছি। মাতাডার কাছে গেছে। মাতাডার কাছে যাইয়া 2টা টোট লাগাইয়া মাইয়েতের কানে কানে কইতাছে, কুম্বিজনি কুম্বিজনি। আমি আব্দুল কাদের কয়, তুমি বৈশা যাও। জোরে করে আল্লাহু আকবার। ঈসা নবী চিন্তা করছে, কুম্বিজ নিল্লা কইয়া আল্লাহর হুকুমে গাউসে পাকে জিন্দা করছে, নিজের কথা কইয়া। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের জবানটা হচ্ছে আল্লাহর জবান। জিনে যারে বর করে, তারে দিয়া জিন অভিনয় করে। সৃষ্টির মানুষ তার অভিনয় দেখে, জিন দেখে না। আল্লাহ কো, আমি যারে বর কইরা খেলি, তোরা তারে দেখোস, আমার দেখোস না। ওই মানুষটারে আমি ওলি বলি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার কানে কানে কইছে, কুম্বিজনি বসে যাও। লোকটা কাফনের কাপড় লইয়া মরা বেড়া কি করলো, হাটে গেল বসিয়া। বাচ্চা 2টারে ধরছে জড়াইয়া। সালে মোসা জঙ্গি আব্দুল কাদের একটা শরম দিলা মসজিদের বারিন্দা, বেহেশতি আর দোজখী বানাইয়া। বাকি শরমটা দিলি, মরা মানুষ জিন্দা কইরা কামটা করলি কি? তোর একদিন আজ গানাইলে আমার একদিন দৌড়াইতে শুরু করছে। হুজুর গাউসে পাক দৌড়তে 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 পাহাড়ের উপরে 40টা পুরান কবর আছে, একটা কবরের ভিতরে গিয়া ফলাইছে। সালে মোসা জঙ্গি আব্দুল কাদের
আব্দুল কাদির ও তুমি কই কই কই, আয়ো তোমার লইয়া তোমার মার কাছে যাই। ফুতে কতরা কই রে, আব্বাসকে গরম হইয়া আইসে নরম না, একা গেলে মাইরা লাইব তোরাও আমার লগেয়া। আরো আসতে কোন গাউসে পাক ডাক দিছে কারে? 40 জন কবরবাসী রে। কারে কারে? 40 জন লইয়া হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। মানুষ দিয়া মানুষ বানাও, এই মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছো নবী, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই, এ সুরাত তোমার হইলে তুমিও তো খাইছ তাই। জি জি জি। আদম সুরত খুদার সুরত, খালাকাল্লাহু আদম আলা সৌরাতি। আপনা আমাদের নকশা, আমাদের নকশা আমাদের মা বাবা। বাবা আদমের বাবা ছিল না, মা খাওয়ার মা ছিল না, এরা কোন নকশা তৈরি হয়েছে? খুদার নিজের কুদরতি হাতে, খুদার নিজের সুরতে বাবা আদমরে বানাইছে। জুরকন সুবহানাল্লাহ। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই, এ সুরাত তোমার হইলে তুমিও তো খাইছ তাই। এখন আমি যদি দুজুখে যাই, আমি যদি দুজুখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ বেহেশত দেওয়ার কোনো ক্ষমতা আল্লাহর নাই। এই বেহেশত সৃষ্টি করছে আল্লাহ, মালিক আল্লাহ না, মালিক নবীজি। বলেন না ইয়া রাসূলুল্লাহ। বেহেশতের মালিক নবীজি। সাহাসিত্তার হাদিস ইবনে মাজাহ, 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ। দুনিয়াতে অপরাধ করছেন, নবীরে যদি হাসরের মাঠে দেখতে চান, নবীর শাফায়াত পাইতে চান, বড় বড় গুনাহ লইয়া যান। গুনাহ মাফ করাইয়া না, গুনার গাঠটি লইয়া যান, নবীর শাফায়াত পাবেন। সাহাসিত্তার 6 হাদিস ইবনে মাজাহ। জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ রাহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাফ দেয় নাই, ইহকালে দিছে না পরকাল দিত না, আর তো কোনো আল্লাহ নাই। রাসূল বলেন শাফাআতি লি আখলিল কাবাইর মিন উম্মতি, এই বড় বড় গুনাহ গাঠটি রে আমি নবী হাতে ধইরা টাইনা টাইনা দিয়ে দেব জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বড় বড় গুনাহগারকে জান্নাতে দিবে। আল্লাহর ওলিরা কি করবে? 2 পাতার মোল্লাকে ওলিরা কি করব? যা করে আল্লাহ করব, মোল্লারে আল্লাহ না করলে ওলিরা করব। সাহাসিত্তার সহিহ হাদিস বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু গুনাহটা হইতে হবে দুনিয়ার লোভে না, দুনিয়ার স্বার্থে না, দুনিয়ার জন্য না, টাকা পয়সার জন্য না, বাড়ি গাড়ির জন্য না, নারীর জন্য না। গুনাহটা হইতে হবে আমার নবীর প্রেমে। কার প্রেমে? আল্লাহর ওলির প্রেমে, নবীজির প্রেমে। ওয়াইসাল করুনি 32টা দাঁত ভাঙছে। সুবহানাল্লাহ বলেন। একটা দাঁত ভাঙলে একটা গুনাহ, 2টা ভাঙলে 2টা গুনাহ, 3টা ভাঙলে 3টা গুনাহ, 3টা কবিরা গুনাহ করলে কাফের হয়ে যা। ওয়াইসাল করুনি নবীর প্রেমে দাঁত ভাঙ্গা গুনাহ করছে, নবীর পক্ষ থেকে নবীজির জুব্বা মুবারক পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। শেরে খোদা আলী নবীজিরে লইয়া যাইতেছে, হঠাৎ করে নবী আলীও আমার একটু খারাপ লাগতেছে, খুব মনোযোগ কবাই নামাজি, নামাজ কারে কয়? হাদিসে প্রমাণ আছে, নামাজের সুরত আছে। বর্তমান যেই নামাজ চলতেছে, এই নামাজে বেহেশতে গেলে ওহাবিরা বেহেশতি, গাট্টিওয়ালারা বেহেশতি,
এই নামাজে বেহেশতে যাওয়া যাবে না। হাদিসে প্রমাণ আছে, নামাজের সুরত আছে। যেই নামাজের সুরত নাই রে, সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। নামাজে আশেকের নামাজ পড়া, খোদার সাথে দিদার করা, আশেকার মাসুকের মিলন তার ভিতরে। নামাজে আসসালাতু মেরাজুল মুমিনিন নবীজি বলে। আরে যে নামাজে মেরাজ করলো না, সেই নামাজটা দিলা কারে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। মারেফতের খনি, যার থেকে বেলায়াত, যার থেকে অলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী কো আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। খুব মনোযোগ, আলীরে লইয়া নবী ঘুরতেছে। হঠাৎ করে আমার একটু খারাপ লাগতেছে। আলী আসন দইরা বইছে, নবী মাথা মোবারক আরাম করতেছে। এই দিক দিয়ে আসরের আজান হয়ে গেছে। সাহাবীরা ডাক দেখো, আলিউ আলিও, চলো যাই নামাজে, আজান হয়েছে। আলী কো কই যামু কো মসজিদে। আলী কো আমার নামাজ আমার কোলে ঘুমাইতাছে। আরো আসতে কোন, আরো আসতে কোন। খুব মনোযোগ। এই দেশে গেলে রাত কুলাইতো না। এবার জিন্দা হয়েছে কয়জন? 40 জন। কয়জন? 40 জন। সালে মুসা জঙ্গি কামড়া করলি কি, দুইটা শরম দিলি। আব্বা 100 জিন্দা 41। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় চোর তুমি দিও না, বাগদাদের কবরে একটাও রাখতাম না। জোরে করে আল্লাহু আকবার। এবার মাথায় হাত দিয়ে আব্দুল কাদের, আব্দুল কাদের মাদ্রাসার বারিন্দা গেলি না, দাওরা পড়লি না, কামেল পড়লি না, ফাজল পড়লি না, মাস্টার্স পড়লি না, ল পড়লি না। এই পড়া পাইলি কই? ফুতে পড়ালেখা বুঝি না, পড়ালেখা চিনি না। একজন রে চিনি, যিনি না কইলে রবের রবিয়াতের পরিচয় হয়তো না। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি কেডা? কোন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার এইটা আবার কোন খবর? ঈসা নবী বিদায় হলো, 570 বছর পরে ধরাতে নবী আইলো। 63 বছরের জিন্দিগি কইরা নবীও বিদায় নিল। মদিনাতে শুয়ে গেল, নবুয়াতের দরজা বন্ধ হলো, বেলায়েতের দরজা শুরু হলো। বেলায়েতের যুগে নবীজি বিদায়ের 550 বছর পরে, 550 বছর পরে তুই আব্দুল কাদিরের জন্ম। তুই তো নবীর যুগে ছিলি না, তুই নবী চিনস কেমনে? ফুতে কি দিয়া বুঝাইয়াম, তোমার জন্মের আগে আমি নবী চিনি। কি কইছে? বাবার জন্মের আগে হুতে নবী চিনে। তাহলে কি কঠিন হয়ে গেছে? বাবার জন্মের আগে ভূতের জন্ম, বাবার জন্মের আগে ভূতে নবী চিনে, 2 পাতার মোল্লা চিনবো কেমনে? খুব মনোযোগ, গভীর মনোযোগ। এটা কেমনে? রজব চাঁদের 26 তারিখ সামনে আইতাছে। রজব চাঁদ, মেরাজের চাঁদ। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27-এ রাত্রে আল্লাহর বন্ধুকে দাওয়াত করছে। আল্লাহর বাড়িতে নিব, 27 বছর রাখবো, প্রেম খেলা খেলবো, 90,000 কালাম হইব, 30,000 শরীয়ত, 30,000 হাকিকত, 30,000 মারিফত। যে যেটা বোঝার উপযুক্ত তার ওইটা বুঝাইব। 90,000 নবীরে নেওয়ার জন্য বুরাক ফাটাইছে, জিব্রাইল ফাটাইছে। মেহানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস নিছে, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আকাশ অতিক্রম করিয়া সিদরাতুল মুনতাহা গেছে। সিদরাতুল মুনতাহা থেকে আরও 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে একটা পর্দা দূরত্ব 500 বছর রাস্তা। এরপরে আরো সময় সিদরাতুল মুনতাহা পৌঁছার পরে জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আমার ভ্রমণ শেষ। বুরাকে কয়, আমারও ভ্রমণ শেষ। এখন নবী না গেলে নামাজ আনবো কেডা? 5 ওয়াক্ত নামাজ কে আনবো? নবী যদি না যাইব। নামাজের জন্য পাগল, নবীর জন্য পাগল না। নামাজের জন্য পাগল, অলির জন্য পাগল না। 40 বছর বয়সে নবুয়াত প্রকাশ হয়েছে। এই 40 বছরের ভিতরে নামাজ ছিল না। এরা কি দুজকে যাইব? খুব মনোযোগ। 13, 10, 23, 13 বছরের ভিতরে নামাজ ছিল না। 10 বছরের ভিতরে নামাজ ছিল না। 13 আর 10 হইল, 13 আর 10 হইল কি? 23। 40-এ নবুয়াত, 13 বছর, 13 আর 40-এ 53 বছরের বয়সের ঊর্ধ্বে নবী মারা গেছে। এই 53 বছরের ভিতরে নামাজ ছিল না। এরা কি দুজকে যাইব?
আল্লাহ কি নামাজ না পড়ে ভুল করছে? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ ভুল করতে পারে না। নামাজে জান্নাতে যাবে নবীর ভালোবাসায়, জান্নাতে যাবে অলির ভালোবাসায়। খুব মনোযোগ দেন, জান্নাতের মালিক নবীজি। নবীকে যারা ভালোবাসে তারা জান্নাতি। খুব মনোযোগ দেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিব্রাইল সিলিন্ডার, বুরাক সিলিন্ডার। যে নবীকে জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আমার ভ্রমণ শেষ। বুরাকে কয়, আমারও ভ্রমণ শেষ। এখন নবীকে এতক্ষণ কাছে বাসে, এখন থাকতো না কাছে, কারণ কি? কয়, এতক্ষণ কারেন্টের কভার ছিল, আমি শর্ট খাইছি না, এখন কারেন্ট থাকবো, কভার থাকতো না, জয়লা ফুইরা সাইখার হইয়া যামু। জিব্রাইল সিলিন্ডার, বুরাকও সিলিন্ডার। এখন নবী যাইব কি দিয়া? নবী না গেলে নামাজ আনবো কে? রুহু জগৎ থেকিয়া, মাসুকি সুরত লইয়া, রুহু জগৎ থেকিয়া, মাসুকি সুরত লইয়া আলা হযরত ফাজলে বেরলবি, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম আলা হযরত ফাজলে বেরলবি, ইমাম আহমদ রাজাহান একটা ফতোয়া কিতাব লিখছে। ওটার কিতাবের নাম হলো ফতোয়া আফ্রিকা। এটার মধ্যে উল্লেখ করছে জিব্রাইলের সিলিন্ডার, বুরাকে সিলিন্ডার, রুহু জগৎ থেকিয়া, মাসুকি সুরত লইয়া হুজুর গাউসে পাক একটা দূর দিছে, যাইয়া নবীজির কদম মুবারকের নিচে গর্দান্ডি বিছাইয়া দিছে, নবীজিরে কাঁধে রাইয়া আরো সাজিমে নিয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ওই দিন গাউসে পাকের কাঁধে নবীজির কদম মুবারক লাগছে। গাউসে পাক যাহাই বলি তাহাই হয়ে যা। আরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, আরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। আমার নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা, আমার নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা। রাত তো অনেক হয়ে যেতেছে, কষ্ট হচ্ছে আপনাদের? বক্তা তো আরেকজন রয়ে গেছে, কন্টিনিউ প্রোগ্রাম। জি, আমি আরেকটা বিষয় ওয়াজ করলে আজকের রাত্র না, আমি যদি শুধু গাউসে পাকের উপরে ওয়াজ করি, এই স্টেজে 1 সপ্তাহ 15 দিন লাগবো, 2 সপ্তাহ নিচে শেষ হবে না। শুধু গাউসে পাকের বিষয়। একজন মহান ওলি, আল্লাহর নবী চাইছে, এই ওয়াজটা দিয়ে আমি ওয়াজ শেষ করব। আল্লাহর নবী চাইছে, আল্লাহর কাছে আল্লাহ না করছে, আল্লাহর ওলি চাইছে, আল্লাহ দিছে। সুবহানাল্লাহ বলেন। জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে যাইতেছে। কই যাইতেছে? তোর পাহাড়ে। হঠাৎ করে একজন মহিলা, একটা অবলা নারী, মহিলাটা কাঁদতেছে আর কইতেছে, হুজুর দীর্ঘদিন হয়েছে, বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি আমার হয় নাই, আমার স্বামী, আমরা ওলিদের কাছে কেন যাই? আমরা ওলিদেরকে কেন ভালোবাসি? আল্লাহ নিজে বলছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যেরকম সুবহানাল্লাহ। উকিল ছাড়া হাকিম কেস নেয় না, কিয়ামতের আগেও না পরেও না। আল্লাহর ওলির উসিলা ছাড়া আল্লাহর কাছে কইলে আল্লাহও শুনে না। খুব মনোযোগ দেন। ওলিদের সাথে আল্লাহর বন্ধুত্ব, আল্লাহর সাথে ওলির বন্ধুত্ব। ওলি আল্লাহ, আউলি আল্লাহ, দুইটা নাম যখন এক হয়ে যায় তখন সাধারণ থাকে না, আল্লাহর বন্ধু হয়ে যায়। বন্ধু যখন আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। যেরকম সুবহানাল্লাহ। মহিলাটা কাঁদতেছে, হুজুর দীর্ঘদিন হয়েছে, বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় না, স্বামী নারাজ হয়ে গেছে, আমার কোনো সন্তান নাই, আপনি আল্লাহর কাছে যাইতেছেন, আল্লাহরে জিগাইবেননি, আমার সন্তান দিবনি, আমার ঘরে সন্তান আসেনি। মুসা নবী তোর পাহাড়ে গেছে, গিয়ে আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ তোমার একটা বান্ধি আমার কাছে জানতে চাইছে, দীর্ঘদিন তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, তার স্বামী নারাজ হয়ে গেছে, তার গর্ভে কোনো সন্তান আসেনি, তুমি দিবানি? আল্লাহ কইছে নাই, দিতাম না। আল্লাহ কইছে নাই, দিতাম না। দেওয়ার মালিককে? জোরে কোন মালিককে? আল্লাহ না কইরা দিছে, মুসা নবীর কাছে না কইরা দিছে। মুসা নবী আইয়া বান্দিদারে জানাইছে, বান্দিরা 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ঘরে গেছে। ঘরে গিয়া একদিকে সন্তান নাই, স্বামী নারাজ, আরেকদিকে হানা না পাইলে আরও নারাজ কবে। অল্প কিছু আটা ছিল, এটি দিয়ে কাই করতেছে, স্বামীর রুটি বানিয়ে খাওয়াইব, আর 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এমন সময় আল্লাহর একজন পাগল, সাবধান। এলোকেশ দুলি ভালো অবস্থা। এই পৃথিবীতে বহু আল্লাহর পাগল আছে, এদেরকে মন্দ কইেন না, এদেরকে গালিকে দিয়েন না। নবী বলছে, এরা চাইতে দেরি হয়, খোদা দিতে দেরি করে না। যেরকম সুবহানাল্লাহ।
খুব মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধুরে, এবার মহিলাটা কাঁদতেছে আর রুটি বানাইতেছে। আল্লাহর ওলি কান্নাটা শুনছে, শূন্য দরজার মধ্যে আইছে, আয়া কমা কান্দু কিরে। মহিলাটা বিস্তারিত কইছে। এবার আল্লাহর ওলি কমা আমাকে একটা রুটি দে, পেটে বড় খিদা। মহিলাকে স্বামীর জন্য 3টা রুটি বানাইছি, তোমার দিতে পারবো না। আল্লাহর ওলি কমা দিতে হবে, পেটে বড় খিদা। একটা রুটি দিয়ে দিল। এবার কমা পেটটা বসছে না, আরেকটা রুটি দে, দ্বিতীয়টা দিয়ে দিল। এবার 3 নম্বর রুটিটা চাইয়া কম, মা 2টা রুটি খাওয়াইলি, শেষ রুটিটা যদি খাওয়াইবি 3টা রুটি খাইয়া আল্লাহরে কমু তোরে 3টা ছেলে দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওলিটার নাম হলো হযরত বাহলুর রহমাতুল্লাহ আলাইহি। উনি 3টা রুটি খাইয়া আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ তুমি কই, তুমি কই, আল্লাহ তুমি কই গো? তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়া আমাকে দিল রেনি বানাইয়া। আল্লাহ রেন থেকে মুক্ত করে দাও, তোমার বান্দিটারে 3টা ছেলে দিয়ে দাও। কয়টা রুটি খাইছে? কয়টা ছেলে দিত? কয়টা? 3টা ছেলে পাইছে কয়েক বৎসরের ভিতরে। একদিন রাস্তার মধ্যে দাঁড়াইয়া কো, মুসা নবী শুনো, তোমার কাছে জানতে চাইছিলাম, আল্লাহরে জিগাইতা আমার গর্বে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। তুমি আইয়া কইছো, আল্লাহ কইছে আমার গর্বে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাইতাম না। এখন আমি 3টা ছেলের মা হয়েছি, এই সন্তানটি দিছে কোন আল্লাহ? আল্লাহ কয়জন? জোরকন কয়জন? মুসা নবী তোর পাহাড়ে গেছে, গিয়া ক আল্লাহ শুনো, তোমার কাছে কইছি, তুমি কইছো সন্তান নাই, দিতা না। এখন বলে মেয়েটা 3টা ছেলের মা হয়েছে, এটি কোন আল্লাহ দিছে? মেয়েটা জানতে চাইছে। আল্লাহকে তুই কি শুনতে চাস না দেখতে চাস? মুসা নবীকে দেখতেও চাই, শুনতেও চাই। হঠাৎ করে আল্লাহকে, মুসা শুন, মনটা চাইতেছে মানুষের 1 টুকরা মাংস খাইতে, তুই কি পারবি 1 টুকরা মাংস এনে দিতে? মুসা নবীকে দুনিয়াতে মানুষের অভাব নাই, মাংস আইনা দেবো প্লেট বইরা। প্লেটার শরীর লিয়া মানুষের কাছে যাইতেছে, গিয়া আল্লাহ চাইছে 1 টুকরা মাংস খাইতে, দিবিনি 1 টুকরা মাংস? মানুষে কম মুসা পাগল হয়ে গেছে, নিরাকার হুদা ধরা যায় না, ছোঁয়া যায় না, হুদা বলে মাংস খাইব। মুসা কই কি রে? মুসা পাগল হয়ে গেছে। হাজার হাজার লোক দৌড়াইতেছে, পাগল কইয়া দৌড়াইতেছে। লাশ পর্যন্ত জঙ্গলের ভিতরে গিয়ে ঢুকছে, ঢুইকা সামনের দিকে বাড়তেছে। হঠাৎ করে একটা পাগলে ডাক দিছে, কোন সুবহানাল্লাহ। মুসা নবীও, নবীও, মুসা নবীও, আল্লাহ তোমার কাছে মানুষের মাংস হাইতে চাইছে, হাজার হাজার মানুষের কাছে গেছো, কেউ তোমার দিছে না। আমি পাগলাটা রেখে তোমার পছন্দ হয় না? জি জি, মুসা নবীর কাছে আল্লাহ মাংস মানুষের খাইতে চাইছে, পাগলা জানে কি করিয়া? আল্লাহ দূরে না, একবারে কাছে। আল্লাহ কারো কাছে প্রকাশ, কারো কাছে গোপন, কারো কাছে আকার, কারো কাছে নিরাকার, কেউ ডাকে দীক্ষা, কেউ ডাকে না দীক্ষা। খুব মনোযোগ। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের ফুসিনা, নূরের নবী শুইয়া আছে সোনারে মদি মদিনা। নূরের নবী শুইয়া আছে